না ভগবান কোনো মসজিদ ভাঙতে গিয়েছিল, না আল্লাহ কোনো মন্দির। না আল্লাহ কোনো মসজিদ বানিয়েছিল, না ভগবান কোনো মন্দির। হ্যালো দোস্ত, আপনি দেখছেন মহাত্মা গান্ধী 2 ইউটিউব চ্যানেল। আমি তরিকুল সর্দার। শায়রি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন এবং বাংলা শায়রিকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই সাপোর্ট করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ জীবন ছোট্ট জীবন, এ জীবন ছোট্ট জীবন, কি যে করি, ধর্ম করি না কর্ম করি, বুঝি না বাবুজি। যদি ধর্মের কথা মনে পড়ে আগে যাবে মসজিদ ভাঙতে, মন্দির ভাঙতে। আর কর্মের কথা মনে পড়ে যখন দেখে পকেটে খৈনি নেই, ঘরে চাল নেই। এই হচ্ছে আমরা প্রাণী জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ। এবার শায়রিটা মন দিয়ে শুনবেন। না ভগবান কোনো মসজিদ ভাঙতে গিয়েছিল, না আল্লাহ কোনো মন্দির। না ভগবান কোনো মসজিদ ভাঙতে গিয়েছিল, না আল্লাহ কোনো মন্দির। না আল্লাহ কোনো মসজিদ বানিয়েছিল, না ভগবান কোনো মন্দির। বাকি সব মানুষের বদমাইশি। এর জন্যই তো উপরওয়ালা ঠিক করে রেখেছে, হিন্দু হলে আগুনে দহন আর মুসলিম হলে মাটিতে দফন। আজকাল ভারতবর্ষে খুব চলছে একে অপরের ধর্ম নিয়ে টানাটানি, হিংসা হিংসি। এই যেমন মসজিদে আজান দেওয়া নিয়ে গোটা ভারতবর্ষে বিবাদ চলছে। এক্ষেত্রে মুসলিম সমাজকে বলি কি, আজান শুধু নামাজিকে মসজিদে ডাকা নয়। আজান মানে আল্লাহকে স্মরণ করা। আজান মানে আল্লাহকে সর্বশ্রেষ্ঠ মেনে নেওয়া। আজান মানে পাপকে দূরে রাখা। আজান মানে মনকে শান্ত করা, শত্রুকে বন্ধু করা। আজান মানে সমাজকে তার বন্ধনে বেঁধে রাখা। একবার মনে হাত রেখে বলবে, তুমি কি কখনো এইভাবে আজান দিতে গিয়েছো? না জানে সমাজে কত ধর্মের লোক আমার এই আজানটা শুনবে। তোমার আজানের আওয়াজে কত লোকের ঘুম ভেঙে যাবে। পড়তে বসা বাচ্চাদের কানে আওয়াজ যাবে, কোনো ব্যবসায়ী, কোনো শিক্ষকের কানে আওয়াজ যাবে। তারা তোমার আজান কেন শুনবে? তারা তোমার আজান তখনই শুনবে যদি তোমার আজানের সুরে জান থাকে, তার মনে শান্তি আসে, তাহলেই তোমার আজান শুনবে। এই কঠোর দুনিয়া থেকে নিজেকে কিছুক্ষণের জন্য দূরে রাখতে পারে, তাহলে তোমার আজান শুনবে। আর তাই যদি না হয়, তাহলে একের পর এক মসজিদ থেকে মাইক খুলতেই থাকবে, খুলতেই থাকবে। আপনারা কি কখনো মোহাম্মদ আলীর নাম শুনেছেন? দুনিয়ার সব থেকে বড় বক্সিং চ্যাম্পিয়ন। মোবাইলে একবার অবশ্যই সার্চ করে দেখবেন। তিনি শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছিলেন এই আজানের আওয়াজ শুনে, আজানের সুর শুনে, আজান শুনে। তাহলে তোমাকে ঠিক করতে হবে যে আজান কিভাবে দিতে হবে। তিনি ছিলেন একজন আমেরিকান খ্রিস্টান। শুধুমাত্র এই আজানের আওয়াজ তার মনে এমনভাবে ঘর করে যে তিনি ইসলাম গ্রহণ করেন। তাই বলি, সবার প্রথমে আজান ঠিক করে দেওয়া শিখতে হবে। এবার লাস্ট শায়রি বলবো আজান নিয়ে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। ও আওয়াজ ও সুর যেতে দাও বহুদূর, ও আওয়াজ ও সুর যেতে দাও বহুদূর, যেমন করে ঝড় বৃষ্টি তুফান। তোমার দূষিত বাতাস, তোমার দূষিত মাটি ধুয়ে মুছে নিয়ে যায় বহুদূর। এ অন্ধ সমাজ, এ পাপের দুনিয়া যত দূর। এ অন্ধ সমাজ, এ পাপের দুনিয়া যত দূর। ওই দূরের আকাশ ছোঁয়া মাটি যত দূর। এ আজান যেন শোনা যায় তত দূর, এ আজান যেন শোনা যায় তত দূর।